হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেক ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা ক্লাস 12-এ আজকে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটার নাম হচ্ছে বিএমআই ক্যালকুলেশন। তো সেটা সম্পর্কে আজকে আমরা দেখব। তো প্রথমে বিএমআই ক্যালকুলেশনটা কি সেটা জানতে হবে আগে। বিএমআই ক্যালকুলেশনের ফুল নাম হচ্ছে, বিএমআই এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। অর্থাৎ আমার শরীরে মাংসপেশির পরিমাণ কীরকম আছে, ফ্যাট বা চর্বির পরিমাণ কীরকম আছে সেটা সম্পর্কে জানা যায়। তো আমার বিএমআই ক্যালকুলেশন করার আগে আমার শরীরের ওয়েট কী আছে সেটা মেজারমেন্ট করে নিতে হবে কেজিতে, এবং আমার হাইট কী আছে সেটা মিটারে ক্যালকুলেশন করে নিতে হবে। ফর এক্সাম্পল, আমার ওয়েট হচ্ছে 72 কেজি এবং আমার হাইট হচ্ছে 1.52 মিটার। তো প্রথমে আমাদেরকে ওয়েট লিখে নিতে হবে কেজিতে। তাহলে কি বলো, আমার ওয়েট 72 কেজি, তাহলে 72 উপরে লিখলাম। তার নিচে বাই দিয়ে আমার হাইট যেটা বললাম 1.52 মিটার, তো সেটা 1.52 মিটার ইন্টু 1.52 মিটার, তার মানে হাইট স্কোয়ার মিটারে ক্যালকুলেশন করা হলো। এরপর যা ক্যালকুলেশন এলো, রেজাল্ট কিছু একটা এলো ক্যালকুলেশন করার পর, তো সেই ক্যালকুলেশনটা কি সেটার উপর ডিপেন্ড করছে আমার বিএমআই কোন রেঞ্জে আমি পড়ছি। তাহলে বিএমআই রেঞ্জ আমার যদি 0 থেকে 18.4 এর মধ্যে থাকে তাহলে আমার হচ্ছে আন্ডারওয়েট, তার মানে আমি একটু দুর্বল প্রকৃতির। আর 18.5 থেকে যদি 24.9 অবধি থাকে তাহলে আমি নর্মাল ওয়েট, তার মানে আমার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে। এরপর হচ্ছে 25 থেকে 29.9 যদি থাকে দেন আমার সেটা বডি মাস ইন্ডেক্স করছে কি, যে আমার একটু হাইট ওয়েট বেশি আছে, ওয়েট বেশি আছে, মানে বিএমআই ক্যালকুলেশনে আমি কিন্তু ওভার ওয়েটে পড়ে যাচ্ছি। এরপর 30 থেকে 34.9 যদি থাকে তাহলে এটা কিন্তু একটা ডেঞ্জার সিগন্যাল, ওবিসিটি 1, তার মানে আমার মধ্যে কিন্তু ওবিসিটি অলরেডি জমতে শুরু করছে। এরপর 35 থেকে 38.9 অবধি যদি আমার রেঞ্জ থাকে তাহলে ওবিসিটি 2, তার মানে এটা কিন্তু ভ্যারি বিগ রেড অ্যালার্ট, তার মানে আমার শরীরে কিন্তু চর্বির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আমাদের নর্মাল রেঞ্জ যেটা সেটা হচ্ছে 18.5 থেকে 24.9, এটা থাকাটা সবচেয়ে বেস্ট। এর থেকে যদি কমে থাকে দেন আমাকে একটু হেলদি এক্সারসাইজ করতে হবে, হেলদি খাবার খেতে হবে। আর তার থেকে যদি বেশি ওভারওয়েট থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে খাবারটাকে একটু কন্ট্রোল করতে হবে, ডায়েট প্ল্যান রিডিউস অনুযায়ী চলতে হবে, এবং তার সঙ্গে আর কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ক্যালোরি এক্সট্রা বার্ন করতে হবে আমাকে। তার মানে হচ্ছে যে খাবার আমি খাবো তার থেকে বেশি এনার্জি বার্ন করতে হবে, তাহলে কি আমার শরীরে যে চর্বিটা আছে সেই চর্বিটা আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।